জড়িত থাকতে দেখেছি। আমরা দেখেছি তারপরে সিলেট এমসি কলেজ, সাভার, খাগড়াছড়ি সব জায়গাতে যতগুলো জায়গাতে ধর্ষণ হয়েছে, আমরা কিন্তু তার পরের দিনই আমরা রাজপথে নেমেছি। আমরা প্রশাসনের কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করুন, এবং প্রশাসন সকলকেই গ্রেপ্তার করেছে। কিন্তু দুঃখের বিষয় একটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে সেই মামলার তো একজনও এখনো পর্যন্ত গ্রেপ্তার হতে দেখলাম না। তাহলে তারা কারা? তাদের কিসের এত শক্তি? তাদের প্রতি আপনাদের কিসের ভয়? কেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না? অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সকলের সমান বিচার ব্যবস্থা চালু করতে হবে। সারা বাংলাদেশে ধর্ষকের আর একটি মহল আছে, ওই ধর্ষণ কাজের সাথে যারা জড়িত, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সাথে যারা জড়িত, তারা কিন্তু এটার মাস্টার মাইন্ড। আপনারা ছাত্রলীগের নেতা কর্মীরা সজাগ থাকুন, আপনারা বিশ্লেষণের মাধ্যমে খেয়াল করুন যে তারা কেন এই ধর্ষকদেরকে দলীয় লেবাস লাগানোর জন্য কেন তারা চেষ্টা করছে। যারা এই ধর্ষকদেরকে বিভিন্ন শ্রেণীভুক্ত করতে চায়, আপনারা কি ধর্ষকদেরকে কোনো শ্রেণীভুক্ত করতে পারবেন? ওই নুরুল মামুন কি ছাত্রলীগ করে? ওই সাভারে যে মেয়েটিকে হত্যা করা হয়েছে সম্ভ্রমহানি করার পর, তারা যারা হত্যা করেছে তারা কি ছাত্রলীগ করে? ওই ফেরিতে যে ব্যক্তি মহিলাকে বিবস্ত্র করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়ে দিয়েছে, তারা কি ছাত্রলীগ করে? আর কোথায় ছাত্রলীগের নেতা কর্মীদের আপনারা দেখেছেন? কোন জায়গায় তো দেখেননি। তাহলে কেন সংগঠনের প্রতি আপনাদের টার্গেট? কেন ছাত্রলীগের প্রতি আপনাদের টার্গেট? আপনাদেরকে ভালোভাবে বলে দিতে চাই, ছাত্রলীগকে জানবেন, তারপর ছাত্রলীগ নিয়ে কথা বলবেন। ছাত্রলীগকে জানেন না, আমরা মনে করি যারা বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে জানে না, তারা এই বাংলাদেশ সম্পর্কে জানে না, তারা এই বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানে না, তারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব, নারী অধিকার সম্পর্কে যারা জানে না, তারা এই আন্দোলনকে ভিন্ন রূপে প্রতিবাহিত করার জন্য তারা এটিকে সরকার বিরোধী আন্দোলনে তারা রূপদান করতে চায়। কেন সরকারের প্রতি আপনাদের কি সমস্যা? সরকার তো প্রত্যেককে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে, সবাইকেই তো গ্রেপ্তার করা হয়েছে। আপনারা যারা সরকারকে দোষারোপ করছেন, শুধুমাত্র তাদের এজেন্ডা বাহিনী ছাড়া আর সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করুন, তাহলে সকল ধর্ষকরাই বিচার ভয় পাবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা সবসময় চিন্তা করবে যে বাংলাদেশে কেন এই পরিস্থিতি আমরা বারবার ফিরিয়ে আনবো। যে বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, তার কি নৈতিক স্খলনজনিত কারণ ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। আমরা বিদগ্ধ চিত্তে আমরা বলতে চাই, প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দেখুন, এই বাংলাদেশ থেকে এই ধর্ষক নামক অভিশাপকে চিরতরে মুক্তি করার জন্য আমাদেরকে যে যার জায়গা থেকে কাজ করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীকে মনে রাখতে হবে, আপনার আওতার মধ্যে যদি একটি বোন লাঞ্ছিত হয়, আপনার সারাউন্ডিংস এর মধ্যে যদি একটি মেয়ে শ্লীলতাহানি করা হয়, ইফটিজিং করা হয়, আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকলেও সাথে সাথে তার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলুন। দর্শকের চামড়া দিয়ে দুঃখচুকি বাঁচিয়ে তারপর দর্শকদের উচিত শিক্ষা আমরা দিয়ে ছাড়বো। আর শাহবাগে বসে, পলাশীর মোড়ে বসে যারা এই ধর্ষণ কারা করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এই সব কিছু ভুলে যে এই ধর্ষণের ব্যাপারটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, আপনাদের ব্যাপার কিন্তু মানুষ এখন প্রকাশ হয়েছে। এখন কিন্তু মানুষ আপনাদের এই রুচি সম্পর্কে, আপনাদের এই কুচক্র সম্পর্কে কিন্তু মানুষ জানতে পেরেছে। আপনারা সরকার বিরোধী পায়তারা করছেন একটাই কারণে, আপনাদের দর্শকদের রক্ষা করার জন্য। আপনারা আপনাদের দর্শকদের রক্ষা করার জন্য এইরকম ধরনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, কিন্তু লাভ হবে না। বাংলাদেশ ছাত্রলীগ সজাগ হয়েছে সারা বাংলাদেশে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আপনারা দেখুন, গতদিন সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ যে আলোর মিছিল এবং আলোক উজ্জ্বলন কর্মসূচি পালন করেছে, সারা বাংলাদেশের ঢাকা শহর বাদে তৃণমূল পর্যায়ে মিনিমাম 20 লক্ষ মোমবাতি বিক্রি হয়েছে। 20 লক্ষ মোমবাতি চলেছে সারা বাংলাদেশে। এই মোমবাতিগুলো যদি আপনাদের দিকে ছুঁড়ে মারি, ইতিহাসের রাস্তা করে চলে যাবেন। আপনাদের ঠিকানা এই বাংলার মাটিতে থাকবে না। আপনাদেরকে সতর্ক করতে চাই, এখনো সময় আছে, ভালো থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকুন, বাংলাদেশের সার্বভৌমত্বের সাধারণ মানুষের পক্ষে থাকুন।
প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ছাত্রলীগের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি এবং বিভিন্ন ধরনের উত্তেজক ফেসবুক স্ট্যাটাস এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করবে। আপনারা মনে রাখবেন যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হই। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ যেন আপনাদেরকে তাদের কুচক্র এই ছাত্রলীগে বাস্তবায়ন করার স্থান হিসেবে ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলা ছাত্র সমাজের অহংকার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা সম্রাট ছাত্র সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি জনাব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়কে। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে যে এই ছাত্র সংগঠন দেশের ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে থেকে, এদেশের মানুষের পাশে থেকে, সবার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে যায় যে ছাত্র সংগঠন বাংলাদেশের 6 দশকের স্বপ্ন সারথীর ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ধর্ষণ বিরোধী মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে, আজকের এই সমাবেশে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্র নেতা জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেন, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান হৃদয়। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জোবায়ের আহমেদ সহ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা বারবার এখানে উপস্থিত হই, কিছুদিন আগে উপস্থিত হয়েছি, গত পরশুদিনও এখানে উপস্থিত হয়েছি, কিন্তু উপস্থিত হয়ে আমরা বারবার কি করছি, ধর্ষক যারা তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমরা কি দেখতে পাই, গত 18 দিন ধরে এই বাংলাদেশে কিছু কুলাঙ্গাররা কিছু ধর্ষণের কাজ করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থী বোন ফাতেমা আক্তার বিথি আজকে 18 দিন চলতে যাচ্ছে, ওই সেই ধর্ষণের মাস্টার মাইন্ড সহ সেই ধর্ষণকে তো এখনো গ্রেপ্তার করা হয় নাই। তাহলে আমরা কি ধরে নেব, তারা কি অনেক পাওয়ারফুল? কখনোই না। কিন্তু আমাদের প্রশাসন দেখেন দিনরাত পরিশ্রম করে, কিন্তু সবগুলো ধর্ষকের, যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের কিন্তু গ্রেপ্তারের আওতায় এনেছে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনত বিলম্বে দ্রুত সময়ের মধ্যে ওই মাস্টার মাইন্ড, ওই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ যেটা
শিবিরের বি টিম হিসেবে কাজ করছে। সেই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ আজকে ধর্ষণ অধিকার পরিষদে রূপান্তরিত হয়েছে। আজকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তারা কিন্তু বড় বড় কথা বলে। আপনারা যে দেখেন শাহবাগে 50 জন নাই, বাকিরাও উৎসুক জনতা। এই প্রাণীদের দেখতে আসে এরা কারা? তারা নাচে, গান গায়। আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এই প্রোগ্রামে, তাদের প্রোগ্রামে এক শিক্ষার্থী হবে কিনা আমি জানি না, একটি ছেলে এবং একটি মেয়ে অশালীন ভাবে দুইজনকে জড়িয়ে ধরেছে। এটা কি প্রমাণিত হয় আপনারাই বলুন। আজকে এই ধর্ষণকে তারা উস্কে দেয়, এইটাও ভাববার বিষয় আমাদের। আজকে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকেই এই দেশের সৃষ্টির প্রত্যেকটি পারতে প্রত্যেকটি অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রক্ত আছে। সেই কথা কিন্তু আপনারা ভুলে যাবেন না। আপনারা বারবার ছাত্রলীগকে পুরস্কৃত করতে যান, কিছু হলেই ছাত্রলীগের নাম এনে আপনারা টকশো করেন। আপনারা দিন রাত টকশোতে ছাত্রলীগ এটা করেছেন। ছাত্রলীগ যে ভালো কাজগুলো করে, বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি ভাগে ভাগে ছাত্রলীগের ভালো কাজ ছিল। কিন্তু তথাকথিত কিছু অনুপ্রবেশকারী, ওই সাহেবগঞ্জের মতো, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই বঙ্গবন্ধুর যে নিজ হাতে করা ছাত্র সংগঠন, যে আদর্শিক ছাত্র সংগঠন, এই সংগঠনকে কুলসিত করতে চায়। আমি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাশে এই ধরনের সাহেবগঞ্জের আপনারা চিহ্নিত করবেন। এবং বাংলাদেশ ছাত্রলীগ একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়। আপনারা আপনাদের ইউনিটের প্রধানদের এই বিষয়ে অবগত করবেন, যেন কোনো কুলাঙ্গার, কোন অনুপ্রবেশকারী, কোন সাহেবগঞ্জরা কোনোভাবে ছাত্রলীগ করতে না পারে। আজকে ছাত্রলীগ এত জনপ্রিয় ছাত্র সংগঠন, 50 লাখ নেতাকর্মী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু আমরা কি দেখেছি মিডিয়ায়, যে এক একজন হয়তোবা টাকা পয়সা নাই পকেটে, 2-1 ছাত্রলীগকে নিয়ে বেফাস মন্তব্য করেন। এই জন্য হয়তোবা কিছু টাকা তারা আহরণ করে হয়তোবা। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমার শিক্ষার্থীগণ যে এইখানে এই অবস্থান নিয়েছে, এই লজ্জা তো আমাদের সকলের। আজকে আমার বোন কেন এখানে 18 দিন পরে, যখন 18টা দিন তিনি কোন বিচার পায় নাই, তিনি কষ্টে দুঃখে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে তিনি দিন রাত একসাথে পড়ালেখা করে তিনি এগিয়ে যাচ্ছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া এক কুলাঙ্গার। আমি বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না, আমি ছাত্রলীগকে ছোট করছি না। যে কুলাঙ্গাররা ধর্ষক, সে তো কোনো দলের না। আপনারা দেখেন ওই 1971 সালে পাকিস্তানি ধর্ষকরা কি করেছে, তাদেরকে কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিই না। কিন্তু যখন ওই হত্যাকারীদের কিন্তু গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচারের কার্যক্রম কিন্তু চলছে, এবং এই প্রত্যেকটি বিচারের যে কার্যক্রম চলছে, যাকে ধন্যবাদ না দিলে নয়, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, সারা বাংলাদেশের ছাত্র সমাজের মমতাময়ী মা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা, তিনি নিজ দলের নেতা কর্মীদের দুর্নীতিও তিনি লুকিয়ে রাখেননি। তিনি বারবার দেখিয়ে দিয়েছেন যে দুর্নীতি করে কেউ পার পাবা না, দুর্নীতি করবা, নিজের স্বার্থ হাসিল করবা, পকেটের টাকা আঙ্গুল বলে কলা গাছ হবা, এই সুযোগ আমাদের নেত্রী কিন্তু দিবে না। আজকে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের, শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কাজ করে। আজকে যে জনপ্রিয়তার শীর্ষে যে সংগঠন, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজকে প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে দেখেন ছাত্র ইউনিয়ন। আমি ক্যাম্পাসে যখন আসি দেখেছি 5 জনের মিছিল নিয়েও তারা যায়। সেই ছাত্র ইউনিয়ন দেখেন, তারা নাম সর্বস্ব কিছু লোকজন নিয়ে শাহবাগে বসে
আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তি করে। তারা দেখেন আমার বোনটি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে কেউ একটা যদি শব্দ করে, সেই জন্য আমি খারাপ কথা বলছি না, একটা শব্দ শুনলেও তারা সেখানে 5 জনের মিছিল নিয়ে নামে। কই আমার বোনটার জন্য একজনের মিছিল নিয়ে তো নামতে দেখলাম না। আমার বোনটা কি অন্যায় করেছে? তাকে সেই তথাকথিত ছাত্র অধিকার পরিষদ, যারা আপনারা দেখেন, সে ডাকসুর সাবেক ভিপি নুরু, যে নাট্যকার, আমি কিছুদিন আগেও বলেছি, এই নিয়ে অনেকে ট্রোলও করে। সেই তথাকথিত কুলাঙ্গাররা যারা ফেসবুকে নিজের আইডেন্টিটি পর্যন্ত দেখাতে পারে না, নিজের চেহারা নাই, বোরকা পরা ছবি, নিজের আইডেন্টিটি না দেখে এসে ফেসবুক খুলে, এই যে আবার মহানগর ছাত্রলীগের সভাপতি উত্তরে বলেছেন যে তার একটা ফ্রেন্ড, কিন্তু সে সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ, অমুক চায় তমুক চায়। এগুলা করে কোনো লাভ হবে না। বাংলাদেশ ছাত্রলীগ কি জিনিস সেটা ইতিহাসের বাঁকে বাঁকে, যে কত ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগ, এটি সবাই জানে। যদি না জেনে থাকেন, আপনারা যারা পাকিস্তানের এজেন্ট, তারা আরেকবার জানার চেষ্টা করেন যে ছাত্রলীগ কি জিনিস। এই বাংলাদেশ ছাত্রলীগ কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে উপেক্ষা করে নিজের বুক সামনে ঢেলে দিয়ে, রক্ত ঢেলে দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। আপনারা দেখেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, কিন্তু এই ইতিহাসকে অনেকে ভুলণ্ঠিত করতে যায়। অনেকের ভয় লাগে। আজকে ছাত্রলীগ প্রত্যেকটি ক্যাম্পাসে আসে বিধায় এই ক্যাম্পাসে আফগানিস্তান হচ্ছে না। আপনারা স্বীকার